11তম চ্যাপ্টারটা আমরা শুরু করব। 11 আমাদের হচ্ছে যে আমরা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক অ্যানালাইসিস যে বইটা থেকে পড়ছিলাম। তো চ্যাপ্টার 11টার নাম হচ্ছে দ্য লেভেগ থিওরি আর কি। যদিও এটা অনেক বিস্তারিত ভাবে পড়ানো যেত আর কি। তো আমি শর্টকাটে তোমাদের পড়াবো। ভবিষ্যতে সময় হলে তখন আমরা এটা বিস্তারিত পড়ার চেষ্টা করবো, যদি আমরা অনেক সময় পাই পরবর্তীতে। তো এখন প্রথমে হচ্ছে রিং অফ সেটস। তোমরা রিং থিওরিতে রিং নামে একটা জিনিস পড়বা 4th ইয়ারে আর কি। তো সেটা চেয়ে এটা একটু আলাদা, রিং অফ সেটস আর কি। আর ওই রিং, হ্যাঁ, এটা একটু আলাদা আর কি। ওখানে রিং হচ্ছে যে কোনো একটা নন এমপ্টি সেট নিয়ে কাজ করা হয়, এর এখানে হচ্ছে কিছু সেটের কালেকশন। যাই হোক, আমরা ডেফিনেশনটা দেখি, একটু বোঝার চেষ্টা করি। রিং অফ সেটস বলা হচ্ছে লেট এক্স বি এ নন এমপ্টি সেট, এক্সটা যে কোনো একটা নন এমপ্টি সেট, আর এ কার্লি আর দিয়েছি বা স্টাইলিশ আর, বি এ কালেকশন অফ সাবসেট অফ এক্স, এক্স এর কিছু সাবসেটের কালেকশনটা আমি দিলাম আর। এখন এই আরটাকেই আমরা বলবো রিং অফ সেটস, কারণ কি এর ভিতরে যারা আছে তারা কি এক একটা করে সেট, যেহেতু এর সাবসেটের কালেকশন নিয়েছি, এটাকে বলবো রিং অফ সেটস ইফ দ্য ফলোইং কন্ডিশনস আর স্যাটিসফাইড। প্রথমটা কি, যে আর এর ভিতর থেকে যে কোনো দুজনকে নিয়ে নিলে তাদের ইউনিয়নটাও আর এর মধ্যে থাকবে, যে এ ইউনিয়ন বি বিলংস টু আর ফর অল এ বি ইন আর। এ আর বি যদি আর এর মধ্যে থাকে তাহলে তাদের যে কোনো ইউনিয়ন করে নিলে সেটাও আর এর ভিতরে থাকে। আরেকটা কি, যে এ আর বি যদি আর এর মধ্যে থাকে তাহলে এ থেকে বি বাদ দিলে যেটা হবে, বা বি থেকে এ বাদ দিলে যেটা হবে, সেটাও আর এর মধ্যে থাকবে। এই দুটো শর্ত, যে এ ইজ ক্লোজড আন্ডার ইউনিয়ন, সরি, আর ইজ ক্লোজড আন্ডার ইউনিয়ন এন্ড আর ইজ ক্লোজড আন্ডার তোমার ডিফারেন্স বা রিলেটিভ কমপ্লিমেন্টার। এ মাইনাস বি বা বি মাইনাস এ দুটোই আর এর মধ্যে থাকে। তাহলে এই দুটো শর্ত যদি মানে, তাহলে আমরা আর কে বলবো রিং অফ সেটস। কি কি তাহলে, যে কোনো দুইজন যদি থাকে তাদের ইউনিয়নটাও থাকবে, আর দ্বিতীয় যে কোনো দুইজন যদি থাকে তাদের ডিফারেন্সটাও থাকবে। আচ্ছা, এখন বলা হচ্ছে যদি আর রিং অফ সেটস হয়, তাহলে বলা হচ্ছে যে দেখাও যে ফাইটা আর এর মধ্যে থাকবে, এ ইন্টারসেকশন বি আর এর মধ্যে থাকবে যে কোনো দুটোর জন্য, আর এ সিমেট্রিক ডিফারেন্স বিও আর এর মধ্যে থাকবে। সিমেট্রিক ডিফারেন্সটা কি আমরা একটু পরেই শিখবো, বা তোমরা অনেকেই জানো আর কি, যে এটাও এ সিমেট্রিক ডিফারেন্স বিও আর এর মধ্যে থাকবে, ইন্টারসেকশনও থাকবে। আমরা দেখলাম সংজ্ঞাতে ডিফারেন্স দেয়া আছে আর ইউনিয়ন দেয়া আছে। আমরা দেখাবো ফাইটা আছে, ইন্টারসেকশন আছে, সিমেট্রিক ডিফারেন্স আছে। হ্যাঁ, তো যেহেতু এ আর এর মধ্যে আছে, তাহলে এ এ এ কমা এ দুজনই আর এর মধ্যে আছে, তাহলে এ আর এ এর বিয়োগফল এই সংজ্ঞা অনুসারে এ থেকে এ এর বিয়োগফলটাও আর এর মধ্যে থাকবে। তাহলে এ থেকে এ বাদ দিলে কি হবে, ফাঁকা সেট হবে, সেই ফাঁকা সেটটা অবশ্যই আর এর মেম্বার হয়ে গেল এক। দ্বিতীয়টা হচ্ছে যদি এ আর বি আর এর মধ্যে থাকে, তাহলে এ মাইনাস বিও আর এর মধ্যে থাকবে। এখন এ আর এর মেম্বার, আবার এ মাইনাস বিও আর এর মেম্বার, তাহলে এ থেকে যদি এ মাইনাস বি আমরা বাদ দিই, তাহলে সেটাও আর এর মেম্বার হবে। আর এ থেকে এ মাইনাস বি বাদ দিলে আসলে সে এ ইন্টারসেকশন বি হয়। ঠিক আছে, এ থেকে যদি আমরা এ মাইনাস বি বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, সেটা এ ইন্টারসেকশন বি হয়। এটা ভেন ডায়াগ্রাম থেকে তোমরা দেখতে পারো আর কি, বা একটু পরে দেখাচ্ছি আমি। হ্যাঁ, এখানে দেখো এ মানে কি, এই পুরো জায়গাটা তোমার হচ্ছে A1। খেয়াল করো, এই পুরো গোলটার নাম দিয়েছি আমি ধরো A1। ঠিক আছে, আর A1 মাইনাস A2 তাহলে কতটুকু হবে, যে অংশটুকু কমন ছিল সেই অংশটুকু বাদ চলে যাবে। এখন এই পুরো এ থেকে যদি আমি এই A1 মাইনাস A2 এই অংশটুকু বাদ দিই, তাহলে কোনটুকু থাকবে, যে ডাবল দাগ কাটা অংশটুকু থাকবে। এই ডাবল দাগ কাটা অংশটুকু হচ্ছে A1 ইন্টারসেকশন A2। এইটাই আমি ওখানে লিখেছি, যে এ থেকে যদি আমরা এ মাইনাস বি বাদ দিয়ে দিই, তাহলে যেটুকু থাকবে সেটা আসলে এ ইন্টারসেকশন বি থাকবে। তাহলে এ ইন্টারসেকশন বি, এ মাইনাস বি যদি আর এর ভিতরে থাকে, আর সেটা সমানই আমরা জানি এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি আর এর মধ্যে থাকছে। আর একটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সটা কি, সিমেট্রিক ডিফারেন্সটা হচ্ছে যে এ আর বি যদি আর এর মধ্যে থাকে, সিমেট্রিক ডিফারেন্সটা আমরা বলি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, যেটা সেটাকে আমরা এ সিমেট্রিক ডিফারেন্স বি লিখি। এ তারপর একটা ত্রিভুজ চিহ্ন বি, তার মানে এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্স এটা বলা হয়। সেটা হচ্ছে যে এ মাইনাস বি,
তার সাথে বি মাইনাস এ, এটা যদি আমরা ইউনিয়ন করে নিই যে অংশটুকু হবে সেটা হচ্ছে এসিমেট্রিক ডিফারেন্স বি। তাহলে এ বি যদি আর এর মেম্বার হয় তাহলে এ মাইনাস বি আর এর মেম্বার হবে সংজ্ঞা অনুসারে, এবং বি মাইনাস এও আর এর মেম্বার হবে। এখন এটাও আর এর মেম্বার, এটাও আর এর মেম্বার, এটা নতুন একটা মেম্বার, এটাই মনে করো ধরো কোন একটা A1 আর এটা B1, তাহলে A1 আর B1 যদি থাকে তাহলে তাদের সংজ্ঞা অনুসারে তাদের দুইজনের ইউনিয়নও থাকবে। এইভাবে দিয়েছি, এটা মাইনাস তোমরা ফেলে দিয়েও লিখতে পারো আর কি, A মাইনাস বি আর বি মাইনাস এর ইউনিয়নটা আর এর মধ্যে থাকবে, আর ওইটাই আমরা বলি সিমেট্রিক ডিফারেন্স। উই নো দ্যাট এ সিমেট্রিক ডিফারেন্স বি সমান এইটা, তাহলে এইটা যেহেতু আর এ আছে তার মানে আমরা বলতে পারি এটা আর এর মেম্বার। তাহলে আমরা একটা থিওরেম প্রমাণ করে ফেলতে পারলাম, খুবই ইজি আর কি। দ্বিতীয় হচ্ছে এবার সিগমা রিং অফ সেটস। যে রিং অফ সেটস ছিল, তারপরে আমরা সংজ্ঞা দিলাম সিগমা রিং অফ সেটস। তো এটা সংজ্ঞা বইতে দেওয়া আছে যে একটা রিং অফ সেটকে সিগমা রিং অফ সেট বলা হবে যদি এই 2 নম্বর শর্তটা মানে, এই দ্বিতীয় শর্তটা যদি মানে তাহলে তাকে রিং অফ সেট বলা হবে, সিগমা রিং অফ সেট বলা হবে, মানে কাউন্টেবল ইউনিয়ন যদি থাকে। তা আমি আরেকটু বিস্তারিত ভাবে লিখেছি, তোমরা বইটাও লিখতে পারো, যে এ রিং অফ সেটস will be called sigma ring of sets if it is closed under countable union, এভাবে লেখা যায়। অথবা ওটা ব্যাখ্যা করলে এরকম হয় যে এক্স একটা নন এমপ্টি সেট নিয়ে নিলাম, প্রথমে আর নিয়ে নিলাম তার কিছু সাবসেটের কালেকশন, আর কে আমরা সিগমা রিং অফ সেটস বলবো যদি এই নিচের কন্ডিশন গুলো মানে। প্রথম কন্ডিশনের আগে ছিল যে এ ইউনিয়ন বি থাকবে, তো এখানে ইনফাইনাইট সংখ্যক ইউনিয়ন থাকছে তাই দুটোর ইউনিয়নটা আমি আর লিখিনি আর কি। ইনফাইনাইট সংখ্যকের ইউনিয়ন থাকলে দুটোর ইউনিয়ন তো অবভিয়াসলি থাকবেই, ওই জন্য ওইটা বাদ দেওয়া হয়েছে, বা শুধু লিখেছি যে ডিফারেন্সটা থাকবে এবং কাউন্টেবল ইউনিয়ন থাকবে। কাউন্টেবল ইউনিয়ন মানে কি, যে এ আই বিলংস টু আর যদি কাউন্টেবল সংখ্যক ইনফাইনাইট সংখ্যক এরকম A1 A2 আপ টু এ ইনফিনিটি পর্যন্ত আর থেকে নিয়ে নেওয়া হয়, তাহলে তাদের ইউনিয়ন করলে যে সেটটা হবে সেটা আর এর মধ্যে থাকবে। যদি এই কাউন্টেবল ইউনিয়নও আর এর মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হবে তোমার সিগমা রিং অফ সেটস। তো একটা এরকম প্রশ্ন পরীক্ষা আসবে আর কি, যে আর যদি এই যে let R be a sigma ring of sets then show that R is closed under countable intersection। এখানে দেখলাম যে কাউন্টেবল ইউনিয়নের আন্ডারে ক্লোজড মানে কি, কাউন্টেবল সংখ্যক উপাদান যদি আর এ থাকে তাদের ইউনিয়নটাও আর এর ভিতরে থাকছে, তার মানে ক্লোজড আন্ডার কাউন্টেবল ইউনিয়ন। প্রমাণ করতে বলবে যে কাউন্টেবল ইন্টারসেকশনটাও থাকবে, সেটা দেখাতে বলবে। সেটা এভাবেও আসতে পারে বা এভাবেও আসতে পারে, যে আর একটা সিগমা রিং আর এরকম A1 A2 আপ টু ইনফিনিটি হচ্ছে আর এর ভিতরে আছে, দেখা যায় তাদের ইন্টারসেকশনটাও, সরি এখানে এন দেওয়া হয়ে গেছে ভুল করে, এটা আসলে ইনফিনিটি হবে। তোমরা এটা একটু ঠিক করে নিও যারা ক্লাস করছো, এটা আসলে ইনফিনিটি হবে, তাই যে i is equal to 1 to infinity ai belongs to r, এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখানোর এখন চেষ্টা করি। তাহলে আমাদের দেয়া আছে ai belongs to r for i is equal to 1 2 3, এরকম যে কোনো একটা মেম্বার থেকে ai গুলোকে বাদ দিয়ে দিলাম। a1 minus a2 মানে i is equal to 2 থেকে ইনফিনিটি পর্যন্ত সবাই a1 minus a2 a1 minus a3 a1 minus a4 এই সবগুলো কিন্তু আর এর মধ্যে থাকবে। কারণ কি, কারণ ডিফারেন্সটা যেহেতু ওর মধ্যে থাকবে, এখন সবগুলো যেহেতু থাকবে তাদের কাউন্টেবল ইউনিয়নও থাকবে, যে i is equal to 1 to infinity a1 minus ai। এটা যদি আমরা নিই তাহলে সেই ইউনিয়নটাও কিন্তু আর এর মধ্যে থাকবে। এখানে 1 যদি দিয়ে দিই তাহলে a1 minus a1 টা হচ্ছে তোমার এমটি সেট হয়, এমটি সেট তো আছেই আর এর ভিতরে, এটা আমরা জানি আর কি। তো এখন যদি a1 থেকে এই কাউন্টেবল ইউনিয়নটা বাদ দিয়ে দিই তাহলে সেটাই কিন্তু ইন্টারসেকশন হয়, ai দের ইন্টারসেকশন হয়। একটু আগে আমরা দুটো উপাদানের ক্ষেত্রে এটা কিন্তু আমরা দেখেছি আর কি, যে a1 minus a2 এর সাথে যদি আমরা এ থেকে যদি a minus b বাদ দিয়ে দিই তাহলে সে যেটা থাকে সেটা a ইন্টারসেকশন b থাকে। এরকম ইনফাইনাইট সংখ্যক যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা এরকম ইনফাইনাইট সংখ্যক ইন্টারসেকশনই হয়। তাহলে এটা কাউন্টেবল ইন্টারসেকশনের আন্ডারেও ক্লোজড, এটা আমরা দেখালাম। আর এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবার মনে হয় যে আসতেই পারে আর কি, এটা যে একটা এক্সাম্পল দিয়ে দেখাও যে যে রিং অফ সেটস মে নট বি এ সিগমা রিং অফ সেটস, যে একটা রিং অফ সেটস সেটা সিগমা রিং অফ সেট নাও হতে পারে।
হ্যাঁ, তো সেটা দেখানোর জন্য আমরা আরবিএ কালেকশন অফ অল ফাইনাইট সাবসেটস অফ ন্যাচারাল নাম্বার, এন এর যত ফাইনাইট সাবসেট আছে তার কালেকশন আমি নিয়ে নিলাম হচ্ছে তোমার কার্লি আর। তাহলে ক্লিয়ারলি আরটা তোমার কি হবে, এটা একটা রিং অফ সেটস হবে। কারণ কি, যে ফাইনাইট সেটের দুটো ফাইনাইট সেটের ডিফারেন্স নিলেও ফাইনাইট হয়, আবার দুটো ফাইনাইট সেটকে ইউনিয়ন করলেও ফাইনাইট হয়। তার মানে কি, ইউনিয়ন দুটোও থাকবে, ডিফারেন্সও থাকবে। সুতরাং সেটা কি বলতে পারি আমরা, then clearly R is a ring of sets as union and difference of two finite sets are finite। তার মানে রিং অফ সেটস হচ্ছে নিশ্চিতভাবে। এখন আমরা AI সমান এরকম ধরে নিলাম যে 1 to I, মানে A1 সমান ধরো এরকম, নিচে লিখেছি, এটা লেখার দরকার নাই, যে A1 সমান 1, A2 সমান 1 2, A3 সমান 1 2 3, এরকম n সমান 1 2 3 এরকম করতে করতে n পর্যন্ত এরকম সেটের কালেকশন আমি নিলাম। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা AI আর এর ভিতরে থাকবে, কারণ কি প্রত্যেকই ফাইনাইট, I is equal to 1 3 1 2 3 4 5 1 কোটি যেটাই দাও না কারণ প্রত্যেকের জন্য কিন্তু AI গুলো ফাইনাইট। হ্যাঁ, সেটা হচ্ছে তাহলে আর এর মেম্বার হবে। এখন সবাইকে যদি ইউনিয়ন করি 1 টু ইনফিনিটি পর্যন্ত, তাহলে ইউনিয়ন করলে কিন্তু 1 2 3 4 5 6 7 8 এরকম করতে করতে ইনফাইনাইট পর্যন্ত চলে যাবে। তার মানে কি হয়ে যাবে n, মানে ন্যাচারাল নাম্বার পুরোটাই চলে আসবে। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার যদি পুরোটাই চলে আসে মানে কি, শুধু 1 তার সাথে ইউনিয়ন করব 1 2, তার সাথে ইউনিয়ন করব 1 2 3, তার সাথে ইউনিয়ন করব 1 2 3 4, এরকম করতে ইনফাইনাইট পর্যন্ত ইউনিয়ন যদি করি তাহলে চলে আসবে ন্যাচারাল নাম্বার। তাহলে এই ন্যাচারাল নাম্বার কিন্তু আর ফাইনাইট না, n ইজ নট ফাইনাইট। সুতরাং nটা কিন্তু আমাদের যে আমরা যে আর নিয়েছি কার্লি আই এর ভিতরে থাকছে না, সুতরাং কাউন্টেবল ইউনিয়নটা থাকছে না। সুতরাং আর সিগমা রিং হচ্ছে না। আর রিং অফ সেটস হচ্ছে বটে, কিন্তু সিগমা রিং অফ সেটস হচ্ছে না। এখন একটা সংজ্ঞা, এটা হচ্ছে সেট ফাংশনের সংজ্ঞা। সেট ফাংশনে যদি কোনো ফাংশনের ডোমেনটা সেট হয়, মানে ডোমেনের ভিতরে যারা থাকবে তারা একটা করে সেট হয়, তাহলে সেট ফাংশন হয়। তো এখানে একটা স্পেশাল যে কোডোমেনটা হবে এক্সটেন্ডেড রিয়াল নাম্বার। এক্সটেন্ডেড রিয়াল নাম্বার মানে কি, রিয়াল নাম্বার আমরা জানি মাইনাস ইনফিনিটির চেয়ে বড়, প্লাস ইনফিনিটির চেয়ে ছোট। আমরা যদি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইনক্লুড করে নিই সেটের মধ্যে, তাহলে সেটাকে বলা হয় এক্সটেন্ডেড রিয়াল নাম্বার সিস্টেম। তো সেইটাতে আমরা ধরো যে আর হচ্ছে আগের মতো করে আমরা সংজ্ঞাটা দিই, লেট এক্স বি এ নন এমটি সেট এন্ড আর বি এ কালেকশন অফ সাবসেটস অফ এক্স। এ ফাংশন মিউ নাম দিয়েছি, এটা এম না, মিউ ফ্রম আর, আর এর ভিতরে তার কি আছে, সেট আছে, সেখান থেকে এক্সটেন্ডেড রিয়াল নাম্বার, এটাকে বলা হবে একটা সেট ফাংশন। আর এই সেট ফাংশনকে কখন অ্যাডিটিভ বলা হবে, অ্যাডিটিভ সেট ফাংশন। এগুলো প্রত্যেকটাই কিন্তু পরীক্ষা আসবে সংজ্ঞায়। হ্যাঁ, let mu is a function from R to a তোমার extended real number, হ্যাঁ, বি এ সেট ফাংশন আমরা দাবি করলাম। দেন মিউ ইজ কল্ড অ্যাডিটিভ বলা হবে যদি এ আর বি এর ভিতরে দুটো মেম্বার নিয়ে নিই যারা কিনা ডিসজয়েন্ট, যে আর বি এর ইন্টারসেকশন করলে এমটি, একে অপরের ভিতরে ইন্টারসেক্ট করে না, তাহলে এটা ইমপ্লাই করবে যে মিউ এটার উপর অ্যাপ্লাই করলে, ইউনিয়নের উপর অ্যাপ্লাই করলে এটা যোগ হয়ে যাবে, মিউ অফ এ প্লাস এ ইউনিয়ন বি সমান হচ্ছে মিউ অফ এ প্লাস মিউ অফ বি হয়ে যাবে। তাহলে এটাকে বলা হবে অ্যাডিটিভ সেট ফাংশন। হ্যাঁ, এইটা সংজ্ঞাটা কিন্তু পরীক্ষা আসবেই আর কি। এখন কাউন্টেবলি অ্যাডিটিভ সেট ফাংশন বলা হচ্ছে একই রকম, যে মিউটা যদি আমরা এরকম একটা সেট ফাংশন নিয়ে নিই তাহলে মিউকে বলা হবে কাউন্টেবলি অ্যাডিটিভ সেট ফাংশন। হ্যাঁ, যদি এরকম a1 a2 an যদি নিই যারা কিনা মিউচুয়ালি ডিসজয়েন্ট, যে ai এর সাথে aj যে কোনো দুটো আলাদা আলাদা, ai এর সাথে ai কে ইন্টারসেকশন করলে ai হবে, কিন্তু ai এর সাথে aj কে যদি ইন্টারসেকশন করি যেখানে i আর যেটা সমান না, তাহলে এটা এমটি হবে। তার মানে মিউচুয়ালি ডিসজয়েন্ট মানে যে কোনো দুজনকে মানে ইন্টারসেকশন করলেই সেটা এমটি, মানে কেউ কারোর সাথে ইন্টারসেক্ট করে না, এরকম যদি হয় তাহলে বলা হচ্ছে যে মিউ যদি তাদের ইউনিয়নের উপর অ্যাপ্লাই করা হয় তাহলে তাদের প্রত্যেকের ইউনিয়নের, তাদের প্রত্যেকের উপর মিউ অ্যাপ্লাই করলে তাদের যোগফল যেটা হবে সেটা সমান হবে। তার মানে মিউ এ ওয়ান ইউনিয়ন মিউ এ টু ইউনিয়ন মিউ এ থ্রি ডট 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 ইনফিনিটি পর্যন্ত এটা সমান হয়ে যাবে মিউ এ ওয়ান প্লাস মিউ এ টু প্লাস মিউ এ থ্রি প্লাস ডট ডট ডট, এটা সামেশন আকারে লেখা হয়েছে। এরকম যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে যে এই ফাংশনটাকে বলা হবে কাউন্টেবলি অ্যাডিটিভ সেট ফাংশন। এখন এই থিওরেমটা যেটা আমরা পড়তে যাচ্ছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো পরীক্ষাতে অনেক সময় মিউ না দিয়ে ফাই দেওয়া থাকে, ফাই অফ 0 ইকুয়াল টু 0। তো তোমাদের বলে রাখি এই চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারটা আমরা পড়ছি রুবিনের বইতে এমটি সেট যেটা, সেটাকে 0 দিয়ে ডিনোট করেছে, এমটি সেটটাকে ডিনোট করা হয়েছে 0 দিয়ে। ওই জন্য পরীক্ষার বিভিন্ন কোশ্চিন তোমরা দেখতে পাবা যে ফাই অফ 0 সমান 0 প্রমাণ করতে দিয়েছে, ওইটা এইটাই আমি 0 না ব্যবহার করে এমটি সেটই দিচ্ছি, যে ফাই এর পরিবর্তে মিউ লিখছি আমরা,
যে বলা হচ্ছে যে মিউ ইজ অ্যান অ্যাডিটিভ সেট ফাংশন দেন শো দ্যাট, এরকম এই 5টা শর্ত, যে মিউ অফ ফাই সমান হচ্ছে 0 হবে, হ্যাঁ, আর মিউ অফ a1 a2 আপ টু an যদি নিই তাহলে তাদের যোগ মানে ফাইনাইট সংখ্যক এরকম আলাদা আলাদা হয়ে যাবে, যেখানে কিনা ai aj এরা হচ্ছে তোমার ডিসজয়েন্ট। আর এই প্রশ্নটা সবচেয়ে বেশি এসছে তোমাদের সালে, সেটা মিউ না দিয়ে ফাই দেওয়া আছে, ফাই অফ a1 ইউনিয়ন a2 প্লাস ফাই অফ a1 ইন্টারসেকশন a2 সমান ফাই অফ a1 প্লাস ফাই অফ a2 দেওয়া আছে। আমি মিউ ব্যবহার করেছি, পরীক্ষাতে হয়তো মিউ দিয়েই থাকবে আর কি। হ্যাঁ, এইটা একটা। আর তারপরে বলা হচ্ছে যদি মিউ অফ এটা গ্রেটার দেন 0 হয় ফর অল এ, সকল এ এর জন্যই, মানে যে কোনো এ এর যদি মিজার নেওয়া হয় বা তোমার কি বলবো এটা আমরা যদি ফাংশনাল ভ্যালু নেওয়া হয় মিউ এর আন্ডারে, সেটা যদি নন নেগেটিভ হয় এবং যদি এ ওয়ানটা এ টুর চাইতে ছোট হয় মানে সাবসেট হয়, তাহলে বলা হচ্ছে যে এই মোনোটোনিসিটিটা ইয়ে করবে, এটার উপর মিউ অ্যাপ্লাই করলে এটার উপর মিউ অ্যাপ্লাই করলে এই বড়টার মিউ এর মান বড় হবে। আর লাস্টেরটা বলা হচ্ছে যে মিউ অফ এ মাইনাস বি সমান হচ্ছে মিউ অফ এ মাইনাস মিউ অফ বি হবে যদি বিটা এ এর সাবসেট হয়, এবং কি মিউ অফ বিটা হচ্ছে যদি ফাইনাইট হয়। তো এই কয়টা জিনিস এখানকার ভিতরে যে কোনো 2টা বা 3টা বা একটা প্রমাণ পরীক্ষায় আসবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর কি। এটা আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা জানি যে ফাই এর সাথে ফাই কে ইন্টারসেকশন করলে ফাই হয়, আর ফাই এর সাথে ফাই কে ইউনিয়ন করলেও ফাই হয়। তাহলে যেহেতু এরা ফাই আর ফাই ডিসজয়েন্ট, তাহলে ফাই অফ যদি এটার উপর ফাই মিউ অ্যাপ্লাই করে দিই, তাহলে মিউ অফ ফাই ইউনিয়ন ফাই সমান হচ্ছে মিউ অফ ফাই প্লাস মিউ অফ ফাই, এটা লেখা যাবে। আর ফাই ইউনিয়ন ফাই সমান যেহেতু ফাই বা ওরি বা এমটি সেটের সাথে এমটি সেটকে ইউনিয়ন করলে এমটি সেটই হয়, তাহলে মিউ অফ এমটি সেট সমান হচ্ছে মিউ অফ এমটি সেট প্লাস মিউ অফ এমটি সেট। এখন উভয় পক্ষে যদি মাইনাস মিউ অফ ফাই যদি আমরা অ্যাড করে নিই, তাহলে এই মিউ অফ ফাই বিয়োগ করলে 0 হয়ে যাবে, আর এদিকে একটা কমে যাবে, গিয়ে আমরা বলতে পারি যে মিউ অফ ফাই ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেল। দ্বিতীয়টা এখন আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে প্রমাণ করেছি, বা সরাসরি তোমরা মান একবারে ডাইরেক্ট বসায়ও করতে পারো। তো আমরা প্রথমে n ইজ ইকুয়াল টু 2 এর জন্য যে শর্ত হয় সেটা আমরা দেখাই। তো যদি a1 ইন্টারসেকশন a2 টা এমটি হয়, তাহলে আমরা জানি যে a1 ইন্টারসেকশন a2, সরি এটা ইন্টারসেকশন হবে না, এটা ইউনিয়ন হবে আর কি। তাহলে তোমরা এটা একটু কারেকশন করে নিও, এটা হচ্ছে আসলে ইউনিয়ন। হ্যাঁ, যে মিউ অফ a1 ইউনিয়ন a2 টা হয়ে যাবে মিউ অফ a1 প্লাস মিউ অফ a2। হ্যাঁ, তাহলে রেজাল্টটা ট্রু ফর n ইকুয়াল টু 2 এর জন্য এটা সত্য হলো। আমরা ধরে নিলাম যে রেজাল্টটা n ইকুয়াল টু m এর জন্য সত্য। তার মানে এরকম a1 a2 am, হ্যাঁ, এর জন্য আমরা এরকম আলাদা করতে পারি, যেখানে ai a যেটা হচ্ছে তোমার ডিসজয়েন্ট। তাহলে আমরা দেখো m প্লাস 1 এর জন্য কি হচ্ছে সেটা আমরা দেখবো এখন। m প্লাস 1 এর জন্য কি হবে, ঠিক আছে। তাহলে m প্লাস 1 এর জন্য কি হবে, আমরা যদি এ এম প্লাস 1টা প্রত্যেকটা এআই এর সাথে আমরা এরকম ডিসজয়েন্ট নিয়ে নিই, এই প্রথম অংশটুকু আলাদা করলাম, এটা আলাদা করলাম, তাহলে এটা এটার সাথে অবশ্যই ডিসজয়েন্ট হবে মিউচুয়ালি। তার মানে কি এটাকে আমরা এরকম আলাদা করে লিখতে পারবো, এই প্রথম অংশকে আবার ভেঙে দিতে পারবো, যেহেতু আমরা দেখেছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে m প্লাস 1 এর জন্য সত্য হলো। তাহলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অনুযায়ী যে কোনো n এর জন্য যে থিওরেমটা দেওয়া আছে এটা সত্যি। এখন 3 নম্বরটা যেটা আমরা 3 নম্বরটা প্রমাণ করার জন্য এরকম আমরা ভেন চিত্র নিয়ে নিলাম যে a1 আর a2 ইন্টারসেকশনে, মনে করো a1 ইন্টারসেকশন a2 এটুকু, এই অংশটুকু হচ্ছে a1 মাইনাস a2, আর এই অংশটুকু হচ্ছে a2 মাইনাস a1। তাহলে a1 সমান আমরা বলতে পারি যে এই পুরো অংশটুকু, তার মানে a1 মাইনাস a2 আর a1 ইন্টারসেকশন a2, এই a1 মাইনাস a2 আর a1 ইন্টারসেকশন a2 এই অংশটুকু, এরা দুইজন কিন্তু ডিসজয়েন্ট। তাহলে এরা দুইজন যেহেতু ডিসজয়েন্ট, যদি আমরা ডিসজয়েন্ট মানে কি এটার সাথে এটাকে যদি ইন্টারসেকশন করি তাহলে এমটি হবে। তাহলে আমরা মিউ যদি অ্যাপ্লাই করে দিই, মিউ অফ a1 সমান এইটা দুজন ডিসজয়েন্ট, সুতরাং প্লাস হয়ে যাবে। একইভাবে a2 ক্ষেত্রেও তাই, এরকম প্লাস হয়ে যাবে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এটা 2 নম্বর। আর যদি a1 ইউনিয়ন a2 করি, তাহলে এইটা এই 3টা সেটের ইউনিয়ন হবে, a1 মাইনাস a2 ইউনিয়ন a1 ইন্টারসেকশন a2 ইউনিয়ন a2 মাইনাস a1, এই 3টা সেটের কিন্তু ইউনিয়ন হবে a1 ইউনিয়ন a2, এবং এই 3জন কিন্তু মিউচুয়ালি ডিসজয়েন্ট। তাই যদি হয় তাহলে আচ্ছা আমার মনে হয় এটা নিচেই আছে, তাহলে
এ ওয়ান ইউনিয়ন এ টু সমান আমরা এরকম লিখতে পারি এ ওয়ান মাইনাস এ টু ইউনিয়ন এ টু মাইনাস এ ওয়ান ইন্টারসেকশন এ টু ইউনিয়ন এ টু মাইনাস এ ওয়ান। তাহলে এখন যেহেতু এই তিনটা আবার মিউচুয়ালি ডিসজয়েন্ট, ভায়ার এত এত এন্ড এত আর মিউচুয়ালি ডিসজয়েন্ট, সুতরাং আমরা মিউ যদি অ্যাপ্লাই করে দিই এই পাশে, তাহলে ওই পাশে মিউটা ভেঙে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে 1 আর 2 কে যদি যোগ করি, মিউ অফ এ ওয়ান আর মিউ অফ এ টু, তাহলে এরকম চারটা পার্ট আসে যে মিউ অফ এ ওয়ান মাইনাস এ টু প্লাস মিউ অফ এ ওয়ান ইন্টারসেকশন এ টু প্লাস মিউ অফ এ টু মাইনাস এ ওয়ান প্লাস মিউ অফ এ ওয়ান ইন্টারসেকশন এ টু। এই এই তিনটা উপরের যে তিনটা, এইটা আমরা 3 নম্বর থেকে দেখতে পাচ্ছি। এই অংশটুকু সমান আমরা মিউ অফ এ ওয়ান ইউনিয়ন এ টু লিখতে পারি। তাহলে মিউ অফ এ ওয়ান ইউনিয়ন এ টু, আর এই নিচে যে অংশটুকু থাকছে এটা মিউ অফ এ ওয়ান ইন্টারসেকশন এ টু, এটা থেকে গেল। আমাদের প্রমাণ করতে ছিল এটাই। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আর কি। তারপরে বলছে যে যদি এরকম দেয়া থাকে যে এ ওয়ান ইজ এ সাবসেট অফ এ টু, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ওয়ানটা এ টুর ভিতরেই পুরোপুরিটা আছে। তাহলে এ টু থেকে এ ওয়ান বাদ দিলে যে অংশটুকু থাকে আর তার সাথে এ ওয়ান কে যদি আমরা ইউনিয়ন করি, তাহলে পুরো এ টুটা পাওয়া যাবে। কিন্তু এটা আর এটা কিন্তু মিউচুয়ালি ডিসজয়েন্ট, তাহলে আমরা মিউ যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম যোগ হয়ে যাবে। কিন্তু এই এ টু মাইনাস এ ওয়ানটাও নতুন আর একটা এ ধরো, তো বলা হচ্ছে যে যে কোনো এ এর জন্যই তার মিউটা হচ্ছে গ্রেটার দেন জিরো বলা আছে। তাহলে গ্রেটার দেন জিরো যেহেতু বলা আছে, এই পাশ আর এই পাশ সমান আছে, এই অংশটুকু বাড়তি পজিটিভ বা নন নেগেটিভ, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, এই ডান পাশটা ছোট হয়ে যাবে, বা যদি এটা জিরো হয় তাহলে সমান সমান থাকবে। এই জন্য আমরা বলতে পারি মিউ অফ এ টু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু মিউ অফ এ ওয়ান। এবার থাকে আমাদের হচ্ছে তোমার 5 নম্বরটা। 5 নম্বরটা কি আমি কেটে দিলাম কিনা? আচ্ছা, আচ্ছা এবার তাহলে 5 নম্বরটা দেখা যাক। যে দেয়া আছে বি যে সাবসেট অফ এ, তাহলে বোঝা যাচ্ছে বিটা এ এর পুরোপুরি ভিতরে আছে। তাহলে এ সমান আমরা বি ইউনিয়ন এ মাইনাস বি অংশটুকু লিখতে পারবো, যেটা কিনা ডিসজয়েন্ট আগের মতোই, যে বি ইন্টারসেকশন এটা এ মাইনাস বি যদি করে এটা এমটি হবে, মিউ অ্যাপ্লাই করলে এরকম যোগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মিউ অফ এ মাইনাস বি যদি রাখি, এটা পক্ষান্তর করতে হবে। এটা ইনফিনিটি হলে কিন্তু পক্ষান্তর করা যেত না, যেহেতু মিউ অফ বিটা লেস দেন ইনফিনিটি বলে দেওয়া আছে, মানে এটা ফাইনাইট নাম্বার, তাহলে এটা পক্ষান্তর করে দিতে পারে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল আর কি। আর একটা থিওরেম আছে আজকের মতো, এটা দেখতে পারলেই শেষ আর কি। এটা আমি বলতে পারি এটা পরীক্ষায় আসবেই আর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ ফাই ইজ কাউন্টেবলি অ্যাডিটিভ অন এ রিং অফ সেটস আর, এখানে ফাই ইউজ করেছি বা মিউ ইউজ করতে পারে, মানে পরীক্ষায় মিউ থাকলে থাকতে পারে, অসুবিধা নেই, বা ফাই থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে ফাইটা হচ্ছে আমাদের কাউন্টেবলি অ্যাডিটিভ সেট ফাংশন। কাউন্টেবলি অ্যাডিটিভ সেট ফাংশন কাকে বলে আমরা দেখেছিলাম, যে যদি মিউচুয়ালি ডিসজয়েন্ট থাকে ইনফাইনাইট সংখ্যক, তাদের ইউনিয়নের উপর ফাই অ্যাপ্লাই করলে তাদের যোগের সমান হয়ে যাবে আলাদা আলাদা। সাপোজ এ এন বিলংস টু আর, n is equal to 1 2 3, এবং দেওয়া আছে a1 is a subset of a2 is a subset of a3, এরকম ভাবে মানে একজন আরেকজনের পেটের মধ্যে আছে, এবং এ হচ্ছে আরেকটা আর এর মেম্বার। যে এটা এরকম যে এদের ইনফাইনাইট সংখ্যক যদি ইউনিয়ন করি, ইউনিয়ন করলে যেটা আসছে সেইটা সবচেয়ে বড়টা হচ্ছে তোমার এ। তাহলে বলা হচ্ছে যে দেখাও যে ফাই এন টা কনভার্জ করবে ফাই এ তে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, এটা দেখানোর জন্য আমরা সেট করলাম যে বি ওয়ান সমান এ ওয়ান। প্রথমে এ ওয়ানটাকে আমরা বি ওয়ান ধরে নিলাম, প্রথম এ ওয়ানটা। এবার এই এ টু থেকে এ ওয়ান বাদ দিলে যে অংশটুকু থাকবে, যেহেতু এ টুর পেটের মধ্যে এ ওয়ান আছে, তাহলে এ টু থেকে এ ওয়ান বাদ দিলে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকুর নাম দিলাম আমি বি টু। মানে হচ্ছে এ এন থেকে এ এন মাইনাস ওয়ান বাদ দিলে যেটা থাকে সেটার নাম দিলাম আমি বি এন, এন এর মান 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে বোঝা যাচ্ছে যে এই বি ওয়ান বি টু আপ টু বি ইনফিনিটি পর্যন্ত যারা, তারা কিন্তু মিউচুয়ালি ডিসজয়েন্ট হয়ে যাবে, কারণ কি আমি বাদ দিয়ে দিয়ে এটা তৈরি করেছি। তাহলে আমরা কাউন্টেবলি অ্যাডিটিভ যে নাও আমরা বি ওয়ান ইউনিয়ন বি টু সমান আমরা এরকম লিখতে পারি এ ওয়ান ইউনিয়ন এ টু মাইনাস এ ওয়ান। কারণ কি, কারণ হচ্ছে যে তোমার বি ওয়ানটা তো আমার এ ওয়ান, তাই না? বি ওয়ানটা আমি ধরে নিয়েছি এ ওয়ান,
আর বি2টা যদি এখানে বসায় তাহলে বি2 এখানে বসিয়ে দাও, 2 বসায় দিলাম, তাহলে এটা 2 আর এটা হচ্ছে 1, তার মানে হচ্ছে এই a2 মাইনাস a1, জাস্ট খালি বি1 এর মান আর বি2 এর মান এখানে বসানো। তাহলে এখন ধরো যে a1 এর সাথে আমি a2 মাইনাস a1 কে ইউনিয়ন করছি, a2 থেকে a1 বাদ দিয়ে ইউনিয়ন করি আর নিয়ে a2 পুরোটাই a2 এর সাথে ইউনিয়ন করি, একই জিনিসই হবে তাই না, কারণ a1টা তো আমি নিয়েই নিচ্ছি আলটিমেটলি। তাহলে কি হচ্ছে আসলে যে a1 ইউনিয়ন a2 মাইনাস a1 করা আর a1 ইউনিয়ন a2 করা একই জিনিসই হবে, বাদ দিচ্ছি আবার ইউনিয়নও করে নিচ্ছি, তাহলে সব পয়েন্ট গুলোই কিন্তু এর ভিতরে চলে আসছে। কিন্তু আমরা জানি যে a1টা হচ্ছে a2 সাবসেট, কারণ a1 এর সব মেম্বারই a2 এর মধ্যে আছে, ইউনিয়ন করলে এই দুজনের ইউনিয়ন করলে a2 হবে, ইন্টারসেকশন করলে a1 হবে, তাহলে a1 ইউনিয়ন a2 সমান আমরা a2 লিখতে পারি। একইভাবে যদি তিনটাকে ইউনিয়ন করি, b1 ইউনিয়ন b2 ইউনিয়ন b3, তাহলে b1 ইউনিয়ন b2 সমান আমরা এখানে a2 পেয়েছি, ইউনিয়ন b3 মানে হচ্ছে a3 মাইনাস a2, তাহলে একইভাবে যে এই a2 যেহেতু বাদ দিচ্ছি কোনো অসুবিধা নাই, তাহলে a3 এর সাথে ইউনিয়ন করলেও যা হবে তাই হবে, তাহলে এটাকে আমরা a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 লিখতে পারি, কারণটা a1টা হচ্ছে a2 সাবসেট, a2 এর পেটের মধ্যেই আছে, a2 এর সাথে ইউনিয়ন করা আর a1 ইউনিয়ন a2 এর সাথে ইউনিয়ন করা একই কথা, বা এটা তিনটা ইউনিয়ন করলে a3 হবে, কারণ a3টা সবচাইতে বড়, দেখো a1 এর চাইতে a2 বড়, a2 এর চাইতে a3 বড়, সবাই কিন্তু একে অপরের পেটের মধ্যে আছে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারছি যে b1 b2 আপ টু bn যদি ইউনিয়ন করি তাহলে এটা আসলে an এর সমান হয়, এবং এটা আসলে a1 a2 আপ টু an ইউনিয়ন করলেও সেটা an এর সমানই হয়। তাহলে ইনফাইনাইট পর্যন্ত নিয়ে নি যদি, তাহলে সেটা কিন্তু a এর সমান হয়ে যাবে, কারণ কি ইনফাইনাইট পর্যন্ত ইউনিয়নটা আমরা a বলে দাবি করেছি। তাহলে এখন যে এনটা যেহেতু এরকম b1 আপ b2 আপ টু bn পর্যন্ত এবং এরা প্রত্যেকে মিউচুয়ালি ডিসজয়েন্ট, তাহলে আমরা যদি ফাই অ্যাপ্লাই করে দিই তাহলে এরকম আলাদা আলাদা ভাবে যোগের সমান হয়ে যাবে, বা ফাই এ এন সমান আমরা i is equal to 1 to n ফাই bi এটা লিখতে পারি 1 নম্বর সমীকরণ। এবং আমরা জানি যে এটা যদি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত চলে যায় তাহলে সেটাই হচ্ছে আমাদের a, এইখান থেকে আমরা জানি যে 1 to infinity bn এটা হচ্ছে a। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাই অফ এ যেটা, ফাই যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এটার উপর ফাই অ্যাপ্লাই করা হবে, আর এটার উপর ফাই অ্যাপ্লাই করলে আমরা জানি যে এটা কাউন্টেবলি অ্যাডিটিভ, ইনফিনিটি পর্যন্ত চলে যাবে যেহেতু এরা মিউচুয়ালি ডিসজয়েন্ট এবং কাউন্টেবলি অ্যাডিটিভ বলে দেওয়া আছে। তার মানে হচ্ছে যে আমরা এরকম সামেশন i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ফাই অফ bi এরকম ভাবে লিখতে পারবো, এটা আমাদের 2 নম্বর। আর তাহলে n টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে ফাই এ এন টেন্স টু হচ্ছে কি হবে i is equal to 1 to এখানে n ছিল, তাহলে n টেন্স টু যেহেতু ইনফিনিটি করেছি তাহলে এখানে ইনফিনিটি চলে যাবে। আগের পেজটা দেখলেই ভালো মতো ক্লিয়ার হবে যে দেখো ফাই অফ এ সমান i is equal to 1 to infinity ফাই অফ bn, আর আমাদের এখানে দেখো ফাই এ এন এটা হচ্ছে i is equal to 1 to n ফাই bi, n টেন্স টু যদি ইনফিনিটি করি তাহলে ফাই অফ এ এন টা কি হচ্ছে, এটা টেন্স টু হবে i is equal to 1 to এখানে n এর পরিবর্তে আমাকে ইনফিনিটি দিতে হবে ফাই অফ bi, তাহলে i equal to 1 to infinity ফাই অফ bi এটা সমান আবার আমরা 2 নম্বর সমীকরণ থেকে বলতে পারি যে এটা ফাই অফ a। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি সেটা কেটে দিলাম না, তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে কি হবে যে ফাই অফ a n টেন্স টু, তাহলে সামেশন i equal to 1 to n ছিল, n টা ইনফিনিটি হলো ফাই অফ bi, আর এইটা 2 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি এটা ফাই অফ a। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি ফাই অফ a n টা কনভার্জ করছে ফাই অফ a তে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তো মোটামুটি আজকে এই পর্যন্তই আমি পড়াতে চেয়েছিলাম আর কি, আজকে আমরা এখানে শেষ করছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো আর কি। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমরা লেবেক মেজার স্যার কেন পড়ছি, লেবেক মেজার? আচ্ছা, আসলে তোমার হচ্ছে যে আমরা ইন্টিগ্রেশন যেটা করি আমরা জানো কিনা, সেটা আমরা সাধারণত যে ইন্টিগ্রেশন পড়ানো হয় এটা হচ্ছে রেইমান ইন্টিগ্রেশন। হ্যাঁ, তো তোমার রেইমান ইন্টিগ্রেশনের একটা ড্রব্যাক আছে, ড্রব্যাকটা হচ্ছে এই যে তোমার এটা যেমন তোমার আমরা যখন রিয়েল লাইনের উপরে করছি তখন আমরা কিন্তু পার্টিশন নিয়ে নিচ্ছি তাই না, পার্টিশন নিয়ে আসলে কি করছি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গুলো নিচ্ছি এবং ক্ষেত্রফল গুলোর যোগফল আকারে তৈরি করছি।
এটা ভিজুয়ালাইজ করা খুবই সহজ আর কি। কিন্তু এটা যদি 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশন বা 4 ডাইমেনশনে যায় তখন কিন্তু আমাদের তখন ওইটা তোমার যে আমরা যে পার্টিশন গুলো করবো 2 ডাইমেনশনে গেলে এটা কিন্তু রেক্ট্যাঙ্গেলের মতো হবে এবং এটা বক্সের মতো তোমার কি বলবো চারকোনা বক্স বক্স হবে। তখন ওইখানে তোমার এটা ভিজুয়ালাইজ করাও কঠিন এবং এটা ডেফিনেশনটা তোমার অত অ্যাপ্রোপ্রিয়েট হয় না। তার মানে হচ্ছে ইনফাইনাইট ডাইমেনশনাল বা মানে মাল্টি ডাইমেনশনাল স্পেসের জন্য তোমার রেইমান ইন্টিগ্রালটা অ্যাপ্রোপ্রিয়েট না, যেহেতু রেইমান ইন্টিগ্রালটা আমরা তোমার হচ্ছে তোমার ডোমেইনকে ভাগ করি। তো এই ড্রব্যাক আরো 2-4টা ড্রব্যাক আছে, এটা মেইন ইম্পর্টেন্ট ড্রব্যাক। তো তোমার এই ড্রব্যাককে ওভারকাম করার জন্য লেবেক নামে এক ভদ্রলোক সে ইন্টিগ্রেশনকে নতুন ভাবে ডিফাইন করেছে। সেটা হচ্ছে যে কোনো ডাইমেনশনাল স্পেস, যে কোনো মেজারেবল যদি স্পেস হয়, যেটা আমরা পরবর্তী দেখবো মেজারেবল স্পেস কি মানে যেটাকে মাপ করা যায় আর কি, সেই স্পেসেই কিন্তু আমরা ইন্টিগ্রেশন ডিফাইন করতে পারবো। এবং ইন্টিগ্রেশনটা ডিফাইন করা হয় যে কোডোমেইনকে ভাগ করে, মানে রিয়েল ভ্যালুড ফাংশন ডোমেইন যদি সেট অফ ফাংশন সেটও হয় এক একটা করে, যে কোনো ধরনের সেট হোক না কেন, যদি ফাংশনাল ভ্যালুটা তোমার রিয়েল নাম্বার হয় তাহলে সেইটাকে কিন্তু আবার ইন্টিগ্রেশন করা যায় এবং এটা ভিজুয়ালাইজ করা যায় খুব সহজে। তো তোমার হচ্ছে লেবেক ইন্টিগ্রেশনটা হচ্ছে মোর জেনারেল এই রেইমান ইন্টিগ্রেশনের চাইতেও আর কি অনেক ভালো। এবং রেইমান ইন্টিগ্রেশন তোমার আরো ড্রব্যাক আছে, যে তোমার ধরো আনকাউন্টেবল যদি সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউটি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ডিফাইন করা মুশকিল হয়। এবং আমরা দেখেও ছিলাম যে তোমার যে রিচলেট ফাংশন এটা রেইমান ইন্টিগ্রেবল হয় না, কিন্তু আমরা এইখানে এসে দেখবো যে লেবেগে কিন্তু আবার এটা ইন্টিগ্রেশন করা যায় এরকম ধরনের ফাংশন যদি মানে যে যতগুলো পয়েন্টে সে ডিসকন্টিনিউয়াস তার যে কালেকশন এটার যদি মিজার 0 হয় তাহলে সেটা ইন্টিগ্রেবল হয়। এটা বড় একটা চ্যাপ্টার আর কি। তো এই মূলত আসলে লেবেগ থিওরিটা পড়ার উদ্দেশ্য হচ্ছে লেবেগ ইন্টিগ্রেশনটা বোঝা এবং রেইমান ইন্টিগ্রেশনের সাথে লেবেগ ইন্টিগ্রেশনের রিলেশনটা কি, মানে এদের ভিতরে তফাৎটা কতটুকু সেইটা বোঝার জন্য আমাদের এই লেবেগ থিওরিটা আর কি। আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা পড়ার কারণ কি। এইটা পড়তে গেলে আমাদের কিছু নোটেশন বা কিছু ফাংশন সম্পর্কে আমাদের জানতে হবে, যেমন সিম্পল ফাংশন, স্টেপ ফাংশন। আবার যেহেতু আমরা ডোমেইনেই এক একটা করে সেট নিব আর কি, সেটা মিজারেবল কিনা, তার মিজার আছে কিনা, মিজারেবল মানে কি সেটাকে মাপ করা যায় কিনা, মাপটা হতে পারে এরিয়া ভলিউম এরকম, লেন্থ এরিয়া ভলিউম এরকম ধরনের, যে এটা মাপ করা যায় কিনা। তো সেই জিনিসগুলো আমরা দেখার জন্যই আমরা সেই এই লেভেল থিওরি যে চ্যাপ্টারটা এটা পড়ছি। যদিও আমরা যে বইটা পড়ছি এটাতে অনেক কঠিন করে এটা লেখা আছে এবং একবারে সরাসরি তোমার ইউক্লিডিয়ান স্পেসের উপর এটা ডিফাইন করা আছে। তা আমরা যদি রিয়েল লাইনের উপর এটা ডিফাইন করে তারপরে এটা পড়তে আসতাম তাহলে বেশি সহজ হতো আর কি। কিন্তু ওইটা পড়াতে গেলে আমার ধরো যে ওইখানে 3-4 মাস সময় লাগবে মানে ওয়ান ডাইমেনশনাল স্পেসে। যদি তোমাদের সময় হয় সেই এটা তোমাদের রবিউল স্যারের তৈরি কিছু পাওয়ার পয়েন্ট আছে আমার কাছে অনেক আগে থেকে, তাহলে সেইখান থেকে আমরা তোমরা যারা আগ্রহী তাদের জন্য আমি এটা এক্সপ্লেইন করব পরবর্তীতে, আগে এটা শেষ করার পর। আর এখন যেভাবে পড়ছি এটা আসলে পরীক্ষায় আনসার করার জন্য পড়া হচ্ছে, আমরা ভালো মতো ওই জিনিসটা শিখতে বা অনুধাবন করতে মানে অত পারা মুশকিল হয়ে যাবে এইভাবে যে স্টাইলে আমরা পড়ছি। কিন্তু এইভাবে আগে শেষ করে নিই, তারপরে আমরা ওইটা বুঝে দেখবো আর কি। বুঝার অংশটা আবার পরীক্ষায় আসবে না, কিন্তু বুঝতে পারলে এটা ভালো লাগবে। আর কারো কোনো যদি কোশ্চেন থাকে করতে পারো। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ক্লোজ আন্ডার ইন্টারসেকশনটা একটু বুঝাইলে। আবার বলো। স্যার ক্লোজ আন্ডার ইন্টারসেকশন এই জিনিসটা। তাহলে ধরা যাক আমরা কোন একটা সেট সম্পর্কে বলছি, যেটা আমরা এখানে কার্লি আর যেহেতু নিয়েছিলাম এরকমই একটা সেট মনে করো বিবেচনা করি। এটার ভিতরে এটা কিছু সেটের কালেকশন, ঠিক আছে? এর ভিতরে যারা আছে তারা ধরো এর ভিতরে যারা আছে তারা এক একটা করে সেট, ওকে? এখন ধরো এ কমা বি যদি আর এর ভিতরে থাকে, এরা দুজনে কিন্তু সেট, আর এ আর বি দুজনই সেট। এখন আমরা যদি বলি যে আর ইজ ক্লোজড আন্ডার ইউনিয়ন, তার অর্থ হচ্ছে যে এ বি আর থেকে নিলে এ ইউনিয়ন বিটাও আর এর ভিতরে থাকে। যদি বলি ক্লোজড আন্ডার ডিফারেন্স,
তার অর্থ হচ্ছে এ বি যদি থাকে তাহলে এ মাইনাস বিও আর এর মধ্যে থাকতে হবে। যদি বলি ক্লোজড আন্ডার কমপ্লিমেন্টেশন, তার মানে হচ্ছে এ যদি থাকে তাহলে এর কমপ্লিমেন্টও আর এর মধ্যে থাকতে হবে। আর তুমি যেটা প্রশ্ন করেছো ক্লোজড আন্ডার ইন্টারসেকশন, তার মানে কি বলো দেখি? এ ইন্টারসেকশন বিটা আর এর মধ্যে থাকতে হবে। যদি এ আর বি আর এর মধ্যে থাকে তাহলে সেটা ইমপ্লাই করবে যে তাদের ইন্টারসেকশনটাও আর এর মধ্যে আছে, এটাই হচ্ছে তাহলে আর ইজ ক্লোজড আন্ডার ইন্টারসেকশন হয়ে গেল। ঠিক আছে। আর যদি এডিশন বলি তাহলে এ ক্লোজড আন্ডার এডিশন, মানে এ আর বি এর যোগফলটা আর এর ভিতরে থাকবে, যদিও সেটের যোগফল আমরা ডিফাইন এখনো করিনি আর কি। বোঝা গেল? জি স্যার। যদি বলি ক্লোজড আন্ডার কাউন্টেবল ইন্টারসেকশন, তার মানে হচ্ছে যে ধরো A1 A2 এরকম করতে করতে যদি ইনফাইনাইট সংখ্যক থাকে তার ভিতরে এই আর এর মধ্যে যদি থাকে তাহলে বলা হচ্ছে যে তাদের ইন্টারসেকশন যদি করি A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন ডট 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 ইনফিনিট পর্যন্ত, এটাও আর এর মধ্যে থাকবে। এটা এটা বলা হয় ক্লোজড আন্ডার কাউন্টেবল ইন্টারসেকশন, বা এটাকে একবারে এরকম ভাবে লেখা হয় I is equal to 1 to infinity, সরি পরের পেজটা নিয়ে নিই, যে ধরো A1 কলম নিতে হবে এরকম A1 ইন্টারসেকশন A2 এখানে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন, এটাকে আমরা এইভাবেও লিখি ইন্টারসেকশন I is equal to 1 to infinity, তাহলে হচ্ছে ক্লোজড আন্ডার কাউন্টেবল ইন্টারসেকশন হলো। তাহলে ক্লোজড আন্ডার কাউন্টেবল ইউনিয়ন মানে কি? এটা ইউনিয়ন চিহ্ন দিয়ে দিতে হবে। এই, আর কারো কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে না থাকলে এখানে আমি শেষ করলাম আর কি। ভালো থাকো সবাই। আগামী কালকে তোমাদের ক্লাস নিতে পারবো কিনা আমি জানি না, তবে আগামী সপ্তাহে এই সময় আবার তোমাদের সাথে ক্লাস হবে ইনশাআল্লাহ।